দেখুন, আপনারা যারা ভাবছেন যে নতুন গাড়ি মাঠে নামাবেন তারা কিন্তু অবশ্যই এই ৩ টি ভুল কিন্তু কেউ কখনো ভুলও কিন্তু কখনো করবেন না। দেখেন এই বাইটির মতো যদি আপনারা যদি এই ভুলগুলা করেন তাহলে কিন্তু আপনাদের ইঞ্জিনের মধ্যে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। দেখেন উনার ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু উনার নতুন ইঞ্জিন মাত্র ৮ থেকে ৯ দিন চলা ইঞ্জিনের মধ্যে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো উনি আমাকে সকালবেলা আসে বলতেছে যে, "সুজন ভাই, আমার ইঞ্জিনটা কিন্তু বেশি দিন চলে নাই। আমার ইঞ্জিন নতুন ইঞ্জিন মাত্র ৮ থেকে ৯ দিন চলা ইঞ্জিন। এখন ৯ দিন চলা ইঞ্জিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোড নিতেছে এবং কালো ধোঁয়া ছাড়তেছে এবং তার পাশাপাশি কিন্তু অতিরিক্তভাবে সাদা ধোঁয়া ছাড়তেছে।" তো আমি এখানে আসছি, এখানে সকালবেলা আসি দেখতেছি যে ওনার ইঞ্জিন অয়েলগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালো হয়ে গেছে এবং তার পাশাপাশি কিন্তু ইঞ্জিন অয়েলগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, ওনার ইঞ্জিন অয়েলগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফেনা হয়ে গেছে। আমি হাতে নিয়ে দেখতেছি যে ইঞ্জিন অয়েলগুলোর সাথে কিন্তু যেভাবে হোক কিন্তু এই ইঞ্জিন অয়েলের সাথে কিন্তু পানি ঢুকছে না। পানি ঢুকলে কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু এত পরিমাণে কিন্তু ফেনা হবে না। যে দেখেন কি প্রচুর পরিমাণে কিন্তু কালো হয়ে গেছেন। মাত্র ইঞ্জিন কিন্তু ৮ থেকে ৯ দিন চলা ইঞ্জিন। ৮ থেকে ৯ দিন চলা ইঞ্জিনের অয়েল কিন্তু এত পরিমাণে কালো হবে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে, "ভাই, আপনার ইঞ্জিন কি কোনো প্রকার কি বৃষ্টির ভিতরে রাখছিলেন নাকি?" তো উনি আমাকে বলছে যে, "সুজন ভাই, আমি একদিন মনের ভুলে আমার ইঞ্জিনটা মানে ডেকে রাখতে ভুলে গেছিলাম। তো হয়তো সে কারণে হয়তো ঢুকতে পারে কিনা দেখেন।" তো আমি কিন্তু এখানে ইয়ার ক্লিন যেটা ছিল, ইয়ার ক্লিনটাকে এখন খুলতেছি, যে ইয়ার ক্লিনটা খুলে তারপর আমি এখানে দেখবো আরকি। আমি এখানে ইঞ্জিন অয়েলগুলো দেখছি যে ইঞ্জিন অয়েলের সাথে যেভাবে হোক কিন্তু পানি ঢুকছে। পানি ঢোকার কারণে কিন্তু এরকম হতে পারে। তো আপনারা যারা নতুন গাড়ি কিন্তু অবশ্যই কিন্তু চালাবেন বা মাঠের মধ্যে নামাবেন তারা কিন্তু অবশ্যই এই ভুলগুলো কিন্তু কেউ কখনো করবেন না। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে ইয়ার ক্লিন যেটা ছিল, ইয়ার ক্লিনটাকে সুন্দরভাবে খুলছি। ইয়ার ক্লিনটাকে খোলার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ইয়ার ক্লিনের ভিতরে দিয়ে কোনো পানি কোনো প্রকার ঢুকতেছে না কিনা। তো এখানে আপনারা যারা অভিজ্ঞ দক্ষ ড্রাইভার ভাইরা আছেন তারা কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। এখানে হেডের মুখে দিয়ে দেখাচ্ছি আরকি। এখানে কিন্তু হালকা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু হালকা মানে ছিটা কিন্তু মানে পানির দাগ রয়েছে। তো আপনারা যারা অভিজ্ঞ দক্ষ ড্রাইভার বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই একটু বলবেন আরকি। এখানে কি ইয়ার ক্লিন দিয়ে কি পানিগুলা ঢুকছে নাকি অন্য বা হেডের অন্য কোথাও বা গ্যাস কিট বা লাইনারের রাবার দিয়ে পানিগুলা ঢোকার সম্ভাবনা আছে? আপনারা যারা অভিজ্ঞ দক্ষ ড্রাইভার বাইরে আছেন তারা কিন্তু একটু বলিয়েন। এখানে কিন্তু আমি ইয়ার ক্লিন কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিছি এবং তার পাশাপাশি কিন্তু ইঞ্জিন অয়েলগুলো পরিবর্তন করে দিছি আরকি। তো আমি ওনাকে বলছি যে, "ভাই, আপনি এখন আপাতত করেন, আপনার নতুন ইঞ্জিন অয়েল দেন" এবং তার পাশাপাশি কিন্তু আমি ইঞ্জিন অয়েল এবং সাইলেন্সার বক্স যেটা ছিল ওটা পরিবর্তন করে দিছি। এই যে দেখেন এখানে কিন্তু উনি যখন ইঞ্জিন অয়েলগুলো কিন্তু পরিবর্তন করার আগে ওনার ইঞ্জিন যখন আমি স্টার্ট দিছি, এখানে কিন্তু স্টার্ট দেওয়ার পর ওনার ইঞ্জিন কিন্তু এরকমভাবে সাদা ধোঁয়া ছাড়তো, মানে খালি ইঞ্জিন এভাবে সাদা ধোঁয়া ছাড়তো। তো আমি কিন্তু এখানে ইঞ্জিন অয়েল যেগুলো ছিল ওগুলো পরিবর্তন করছি। পরিবর্তন করার পর এখন আমি মাঠা আনছি, মাঠা আনি কিন্তু এখন মোটামুটি চাষ করে দেখতেছি। এই যে দেখেন এখন কিন্তু ইঞ্জিনের মধ্যে কিন্তু কোনো প্রকার কালো ধোঁয়া এবং কিংবা সাদা ধোঁয়া ছাড়ছে না। তো আপনারা যারা অবশ্যই নতুন গাড়ি কিন্তু মাঠে নামাবেন তারা কিন্তু অবশ্যই ইঞ্জিন অয়েল কিন্তু ৭২ ঘন্টা পর কিন্তু অবশ্যই নতুন অয়েল কিন্তু চেঞ্জ করে দেবেন। এবং তার পাশাপাশি কিন্তু এই বাইটির মতো এরকম ভুল কিন্তু কেউ কখনো করবেন না। বাইটি ইঞ্জিন অয়েলগুলো কিন্তু পরিবর্তন করে নাই এবং তার পাশাপাশি কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু এই ইঞ্জিনটাকে মনের ভুলে কিন্তু এখানে কিন্তু না রেখে রাখার কারণে কিন্তু হয়তো এখানে ইয়ার ক্লিন দিয়ে পানি ঢুকছে, নয়তো হেডের বা লাইনারের যে কোনো জায়গা দিয়ে কিন্তু পানি ঢোকার সম্ভাবনা আছে। তো আপনারা অভিজ্ঞ দক্ষ ভাইরা যারা আছেন তারা বলবেন আর কি এখানে কিন্তু ইয়ার ক্লিন দিয়ে পানি ঢুকছে নাকি লাইনার বা অন্য কোথাও দিয়ে পানি ঢোকার সম্ভাবনা আছে। তো আপনারা অবশ্যই জানাবেন।